হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো অ্যানিভার্সারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো ওর বাবা একটা ছেলের বায়নাতেই ছোট্ট একটা কেক এনেছিল। তো ছেলের বায়না করেই আমাদের কাটতে হলো ছেলেকে। ওর বাবা বলছিল তুই কাট বসে, মায়ের সাথে বলছে না তোমাদের অ্যানিভার্সারি তোমাদেরই কাটতে হবে। তো দেখো কেক কেটে ওর বাবাকে আমি একটু খাইয়ে দিলাম। আর ছেলে বলছিল না মা তুমি আগে খাও, মুখে দাও, কিন্তু আমি জোর করে একটু ছেলেকে দিলাম। ওর বাবা আবার আমাকে খাইয়ে দিল। তো আমাদের কেক কাটার পর্ব এখানে শেষ করে এবার দেখো বসেছিলাম, যেহেতু আমাদের বড়টা মানে ভাসুরের ছেলে পড়তে গেছিলো, ও আসবে তারপর যাবো। তো দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি ছিল। তো আমরা রেডি হয়ে গেছি, আর একজন খেলা দেখতে ব্যস্ত। সে তো খেলা ছেড়ে নড়তে চায় না, তবুও যেতে হয়েছে বাধ্য হয়ে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর বড় মনাও পড়ে চলে এসছে। তো এবার দেখো আমরা বাইকে বসে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখো বারাসাতের একটা রেস্টুরেন্টে যাচ্ছি। সেই রেস্টুরেন্টটা কোথায় তোমরা একটু বাদেই দেখতে পাবে। রাস্তাটা খুব অন্ধকার ছিল, ওই জন্য ঠিক মতন ভিডিওতে পরিষ্কার উঠছে না। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার আমি চেষ্টা করেছি। একটা বাইকের মধ্যে 4 জন আমরা বসেছি, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, আমরা হাজারদুয়ারি রেস্টুরেন্টে চলে গেছিলাম বারাসাতে। তো ওখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। তো আমরা এবার ঢুকেছি ভেতরটা, ঢুকে নিজেদের টেবিলে গিয়ে বসেছিলাম। তো দেখো চলে এসছে, আমাদের মেনু কার্ডটা হাতে দিয়ে দিল। আমরা সিলেক্ট করছিলাম কে কী খাবো না খাবো। ওরা আবার দেখছিল, আর একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। দেখো এখানে একটা বিশেষত্ব হচ্ছে, সবাইকে আগে ঢুকলেই ওয়েলকাম হিসাবে একটা করে ফুচকা আর একটু টক জল দিচ্ছিল, মানে লেবু জল। তো ফুচকাটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ঠিক আছে, আমরা তো এমনি ফুচকা খাই, বাড়ির ফুচকা বেশ ভালোই লাগে। তো এবার দেখো ফুচকাটা কিন্তু দারুণ ছিল টক জল দিয়ে খেতে। ফুচকা কে না ভালোবাসে বলো? তো আমি এখানে প্রথম দেখলাম বিশেষত্বটা, যে কোনো জায়গায় এরকম দেখিনি যে ওয়েলকাম ড্রিঙ্কসে একটা করে ফুচকা আর এরকম টক জল দিচ্ছে। যাই হোক, ভালো লাগলো। তা এবার আমাদের প্রথম স্টার্টার ছিল চিকেন 65। তো দেখো চলে এসছে, আমাদের সার্ভ করে দিচ্ছে। টেস্টটা খারাপ ছিল না, ভালোই ছিল। খেয়ে দেখলাম। আগে বাচ্চাগুলোকে দিলাম, ওরা বললাম যে তোরা একটু খেয়ে বল কেমন হয়েছে, তারপর আমি টেস্ট করবো ওখানে। তো আমাদের বড় মনা খেয়ে বললো না ছোটো মা ভালোই খেতে। আর ও একটু বেশি এইসব খাবার বাচ্চারা বেশি পছন্দ করে বাড়ির ডাল ভাতের থেকে। আচ্ছা, তো এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। এমনি মাংসটা ছিল সফট, তো আমি মুখে দিতেই একদম জুসি মতন ছেড়ে যাচ্ছিল। ভালো ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। আর ওখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল। দেখো কাঁসার থালায় আমাদের ডিনার করতে দিয়েছিল। কাঁসার থালা আর কাঁসার বাটি এইসব দেখলে আমার সত্যি খুব ভালো লাগে। তো স্যালাডে দেখো ওর বাবা একটু লেবু দিয়ে দিচ্ছে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিল। তো আমাদের মেন কোর্স চলে এসছে, পোলাও আর হচ্ছে চিকেন কষা ছিল। তো ওনারাই সার্ভ করে দিচ্ছিল সব পুরোটাই। তো দেখো আগে বললাম বাচ্চাগুলোর প্লেটে ওদেরকে দিয়ে দাও, তারপরে আমরা নিচ্ছি। তারপর টেস্ট করে বলছি কেমন হয়েছে তোমাদেরকে। সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, একটু একটু করে যেটুখানি পেরেছি। তো দেখো সবার প্লেটেই ওনারা সার্ভ করে দিয়েছেন, চিকেন কষা দিয়ে দিল। এবার টেস্ট করে আগে বাচ্চাগুলো বলুক কেমন হয়েছে, ওদেরটা শুনে তারপরে আমি বলবো খেয়ে। তো আগে আমি দেখলাম যে বড় মনাকে বললাম তুই খা, খেয়ে দেখ, ও একটু টেস্টের ব্যাপারে বেশি ভালো বোঝে, কারণ ও অনেক অর্ডার করে করে বাইরে থেকে জিনিস খায়। তো ও ভালো বোঝে। আমি বললাম কেমন হয়েছে, ও বলল ভালো হয়েছে, খারাপ না। কিন্তু কোয়ান্টিটিটা জানো তো খুবই কম। আহ, একজনের মোটামুটি একটা বাটিতে একজনেরও ঠিক মতন মনে হয় না। তো সেই মতনই আমাদের অর্ডার করতে হয়েছিল। তো এবার আমি টেস্ট করে দেখছি। আমি খেয়ে বললাম ঠিক আছে, মোটামুটি ভালো। এখন ওখানে তো আমি দেখাতে পারছি না কিছু, কেন তো, কিন্তু অতটাও ছিল না, ঠিকঠাক ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, যেটুকুনি পারিনি পার্সেল হয়েছে। আর দেখো লেবু জল দিয়ে দিয়েছে, হাত ধুয়ে নিলাম। আর কি সুন্দর দেখো, আমাদের এটা শেয়ার করি, ভাবলাম একটু শেয়ার করে নিই। উপরের কি সুন্দর ঝুমুরটার মধ্যে না এত সুন্দর ভেলভেটের কাপড় দিয়ে করে রাখা ছিল। আর একটা জিনিস দেখো, আমি এটা ভেবেছি কি কী না কি, তা দেখলাম একটা বিল এসছে, ওটার মধ্যে করে বিল দিয়েছে। তো এই মুখশুদ্ধি দিয়ে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়ে পড়লাম। টাটা। এবার মিমোর পাপা বাইক বের